হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেখাতে যাচ্ছি, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনার জন্য রয়েছে একটি রাইট এবং গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স, যেটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন। যে ট্রাফিক সোর্সের মান হচ্ছে 1.1 মিলিয়ন। এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট বিক্রয়ের জন্য যে ধরনের টপ টায়ার ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এবং কানাডা কান্ট্রির ট্রাফিকগুলো আমাদের প্রয়োজন হয়, যেখানে কাজ করতে আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট লাগবে না, হুবহু রিভিউ করতে পারবেন আপনার ওয়েবসাইটে যে কাজটি করতে পারেন। সর্বশেষ আপনি আপনার প্রোডাক্ট লিঙ্ক দিয়ে আপনার ট্রাফিককে প্রোডাক্ট পেজে কনভার্ট করতে পারবেন, যেটি এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। এছাড়াও আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এই যে রিভিউ আর্টিকেলটি চ্যাটজিপিটিকে ব্যবহার করে অনায়াসে খুব সুন্দর করে কি করে লিখে নেবেন তার একটি গুরুত্বপূর্ণ ফরম্যাটের তথ্য সম্পর্কে জানতে পারবেন। একই সাথে চ্যাটজিপিটিকে ব্যবহার করে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই এই ধরনের ফিচার ইমেজ কি করে তৈরি করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে, যেটি আপনারা স্ক্রিনে দেখছেন। আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই একটা ইমেজ ক্রিয়েট করার জন্যও। তাহলে জানলেন আর্টিকেল লিখতেও কোনো দক্ষতা লাগবে না, ইমেজ ক্রিয়েট করতেও কোনো প্রকার দক্ষতা লাগবে না, যার প্রত্যেকটা আর্টিকেলের পার্ট বাই পার্ট আপনি লিখে নিতে পারবেন চ্যাটজিপিটির কাছ থেকে, যেটি এই মুহূর্তে স্ক্রিনে একটা ফরম্যাট বা ছকের মাধ্যমে আপনি দেখছেন, যেখানে আপনার কোনো প্রকার ইংলিশ স্কিল থাকা লাগবে না। যে রিভিউ আর্টিকেলের পার্ট বাই পার্ট 85 প্লাস এবং 90 প্লাস রিডেবিলিটি স্কোর রয়েছে, যেটা গুগল রিকমেন্ডেড। একই সাথে সেই বিষয়টি আপনার 100% হিউম্যানাইজ, কোনো এআই ডিটেক্ট নেই। তো ওভারঅল মূল্যে প্রোডাক্ট চুজ করা থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন এবং প্রোডাক্ট বিক্রয়ের লাস্ট অবধি অল আর এভরিথিং থাকছে পার্ট বাই পার্ট। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। শুরুতে আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না এবং সঠিক উপায়ে অনলাইন থেকে এই ধরনের সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চাইলে রাইট ওয়েতে কাজ শিখতে হবে, ধাপে ধাপে কাজ শিখতে হবে এবং যে কোনো প্রয়োজনে কারো সাপোর্ট নিতে হবে। আর আর আপনারা যদি সঠিক গাইডলাইন সহ যে কোনো প্রয়োজনে সাপোর্ট এবং সরাসরি আমার সঙ্গে কমিউনিকেশন করে আপনার সমস্যাটি সমাধান করে আপনার অনলাইন ভিত্তিক এই কাজগুলোর নেক্সট স্টেপের কাজগুলো করতে চান, তাহলে আমার একটি কোর্স রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি লাইভ সাপোর্ট পাবেন, আপনার ডেস্কটি শেয়ার করতে পারবেন গুগল মিট, এনি ডেস্ক কিংবা জুমের মাধ্যমে। দেন আপনার সমস্যাটির সমাধান আমার কাছ থেকেই করে নিতে পারবেন। আপনি চাইলে আজই আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমার এই কোর্স থেকে কি শিখবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। আপনার কাঙ্ক্ষিত ডিজিটাল প্রোডাক্টটি প্রমোশন করতে চলে আসুন mansai.com, চুজ করুন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি। তবে আমি এখান থেকে প্রোডাক্ট চুজ করার আগে আমাদের ট্রাফিক কি হবে সেটা গুগল সার্চ করে আপনাদেরকে দেখাতে চেয়েছি, কারণ যে কোনো প্রোডাক্ট সেল করতে হলে গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে নেক্সট স্টেপে আগাতে হবে। আর আজকের আমাদের ট্রাফিক সোর্স হচ্ছে থার্ড পার্টি ট্রাফিক সাইট, বাট গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায় এমন সাইট। এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ড করছি 11 তারিখ, আপনারাও দেখতে পাবেন আজকে, বাট আমি 10 তারিখের যে কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করে দেখাবো। 10 তারিখে ডেভিড ট্রেয়ারের এই যে রেতার বুক এআই, এই প্রোডাক্টটা জাস্ট এখান থেকে কপি করব। আমরা এখান থেকে গুগলে আসবো এবং রিভিউ কথাটি লিখে কিবোর্ড থেকে ইন্টার বাটনটি ক্লিক করব। প্রথমে দেখবেন এই যে সাইটটা থার্ড পার্টি সাইট, hashond.de, এটাও থার্ড পার্টি সাইট। এরপরে দেখেন ড্রাইভ ব্লগ, এটাও থার্ড পার্টি সাইট। এবার দেখেন বিহাইভ, এটাও থার্ড পার্টি সাইট। ডিভেন্টার থার্ড পার্টি সাইট। তো এই প্রথমে যতগুলো সাইট আপনি দেখলেন প্রত্যেকটাই থার্ড পার্টি সাইট। এখানে আপনি কাজ করতে পারেন, এখানেও আপনি কাজ করতে পারেন, এখানে আপনি কাজ করতে পারেন, এমনকি বিহাইভে এখানেও আপনি কাজ করতে পারেন। এই প্রত্যেকটা সাইট নিয়ে আলাদা আলাদা ভিডিও আমার করা আছে, যা আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমাদের এই যে বিহাইভ, এটাই হচ্ছে আমাদের ট্রাফিক সোর্স। আমি এই পোস্ট একটু ওপেন করব, আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পোস্টটা ক্রল করছে, রিডাইরেক্ট হয়ে মূল পেজটি ওপেন হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই প্রোডাক্ট রিভিউটি ডিটেইলসে সকল ধরনের তথ্য ইনফরমেশন দিয়ে পুরোটাই এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে যে ডিভেন্ট আর্ট দেখছেন, এখানে যে হ্যাশন দেখছেন, এই যে স্ক্রল দেখছেন, প্রত্যেকটা সাইট নিয়ে আমার ভিডিও করা আছে। তারপরে প্রত্যেকটা সাইডে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে সার্চ করার পরে বিহেভে যে আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি, আমরা ওপেন করলে এখানে দেখতে পাবো এখানে রিভিউ আর্টিকেল লেখা, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে বিবরণী লেখা। তো আমাদেরও এইখানে কাজ করতে হলে একটা বিবরণী লিখতে হবে বিহেভে। তো এই বিহেভে আর্টিকেলটা আমরা কিভাবে লিখবো সেটি জানতে স্ক্রিনে
আপনারা একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন, ডিজিটাল প্রোডাক্টের তথ্য ফরম্যাট, এবং এই ফরম্যাটটির নাম ডিজিটাল প্রোডাক্ট প্ল্যাটফর্ম। এখানে ওভারঅল মিলায় 16টি তথ্য দেওয়া রয়েছে। এই 16টি তথ্য আমাদেরকে এই প্রোডাক্ট সেলস পেজ থেকে খুঁজে বের করতে হবে। সর্বপ্রথম আপনাকে এই প্রোডাক্ট থেকে প্রোডাক্ট পেজে আসতে হবে, এখান থেকে জেবি পেজে আসতে হবে, গেট লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করতে হবে। এরপরে সেলস পেজটা ওপেন করবেন, কারণ সেলস পেজ ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমাদেরকে বিহেভিয়ার যে আর্টিকেলটা লিখতে হবে সেটি লিখব। খুব সংক্ষেপ, সহজে, দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 16টি পয়েন্ট খুবই সহজ এবং কার্যকর। প্রোডাক্টের নাম, এটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। প্রোডাক্ট কোন প্ল্যাটফর্মের, এটা অরিয়ার প্লাস প্ল্যাটফর্মের। প্রোডাক্টের কাজ কি, মূল ফিচার্স বা বৈশিষ্ট্য বা কার্যকারিতা গুণাগুণ, যেটা একটা সেলস পেজ বের করলে একদম প্রথমে এখানেই পাওয়া যায়, আপনারা দেখছেন। ঠিক এই পয়েন্টগুলোকে কালেক্ট করতে হবে এবং এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটিতে প্রত্যেকটা পয়েন্ট ইনক্লুড করতে হবে। এই ফরম্যাটটিতে চাওয়া সকল তথ্যগুলো সেলস পেজ থেকে সংগ্রহ করুন এবং এই ফরম্যাটটি পূরণ করুন। এই ফরম্যাটটি আপনি আমার কাছ থেকেই পেতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমরা এই টোটাল ফরম্যাটটি এখান থেকে কপি করব। কপি করা সকল ইনফরমেশন গুলো আমরা চ্যাট জিপিটিতে পেস্ট করব এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। তবে তার আগে একটু জানিয়ে রাখবো, আপনারা চ্যাট জিপিটি পেইড ভার্সনটা ব্যবহার করতে পারলে সব থেকে বেশি ভালো। পেইড ভার্সন আপনি আমার কাছ থেকেও নিতে পারেন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করার পরে চ্যাট জিপিটি এই ইনফরমেশনের উপরে ভিত্তি করে সুন্দর করে এই যে দেখেন রিভিউ আর্টিকেল লেখা শুরু করে দিয়েছে। এই যে রিভিউ আর্টিকেলটি লিখছে, এই রিভিউ আর্টিকেলটি ব্যবহার করব আমরা আমাদের আজকের এই ট্রাফিক সোর্স beehive.com। আপনার লেখা রিভিউ আর্টিকেলটি পুরোটা চ্যাট জিপিটি থেকে কপি করুন। চলে আসুন আপনার ট্রাফিক সোর্স beehive.com। এই সাইটটাতে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার মেইল অ্যাড্রেস দিয়ে অটোমেটিক কন্টিনিউ উইথ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এরপর স্টার্ট সাবমিট পোস্টে ক্লিক করলে আপনি এতদাকাল কতগুলো পোস্ট করেছেন, কি কি পোস্ট করেছেন সেটি দেখতে পাবেন। অডিয়েন্সের সকল তথ্য দেখতে পাবেন। গ্রো আপনার চ্যানেলের কি অবস্থা বা এই সাইটের ট্রাফিক কি অবস্থা সেটি দেখতে পাবেন। এরপরে মনিটাইজেশনে দেখতে পাবেন অ্যাড বা বুস্ট। আপনি এই সাইটটা ব্যবহার করে আপনার যে কোনো প্রোডাক্ট অ্যাড রান করতে পারেন, বুস্ট করতে পারেন। আর তাদের অ্যাড কস্ট, বুস্টিং, প্রাইজিং সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। প্রোডাক্ট প্রমোশনের জন্য স্টার্ট রাইটিং বাটনে ক্লিক করব। ড্রাফটের এখান থেকে যে কোনো একটা আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে ফার্স্ট আপনার অ্যাড থাম্বনেইল এবং অ্যাড কাউন্ট ট্যাগ এই দুইটা আগে দিতে হবে, পরে দিলেও হবে, সমস্যা নেই। নিউ পোস্ট, এই নিউ পোস্টের এই জায়গায় আপনার টাইটেলটি দিতে হবে। তবে তার আগে আমরা যে সম্পূর্ণ পূর্ণাঙ্গ আর্টিকেলটি কপি করে নিয়ে এসেছি সেটা আগে এখানে একটু বসিয়ে দেব, তাহলে অন্যগুলো আমার কপি করতে অনেক সুবিধা হবে। টোটাল আর্টিকেলটা আমরা এখানে বসিয়ে দিলাম। টাইটেলটি দিতে আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো এবং চ্যাট জিপিটির ফার্স্ট অপশন থেকে এখান থেকে টাইটেলটি কপি করব। আমাদের ফার্স্ট টাইটেল হচ্ছে এই প্রোডাক্ট নামের পরে রিভিউ কথাটি, জাস্ট এখানে সেটি দিয়ে দেব। এবার অ্যাড সাবটাইটেল হিসেবে ব্যবহার করব পরবর্তী এই যে ক্রিয়েট অ্যান্ড সেলস, এটুকু দিতে পারি বা এই পর্যন্ত দিতে পারি। আমি টোটালটাকেই কপি করব। টোটালটা দেওয়া শেষ। এবার এখানে একটা থাম্বনেইল দিতে হবে, তাই এই প্রোডাক্ট পেজে চলে আসব। এখান থেকে প্রোডাক্ট ইমেজটা সেভ অ্যাজ ইমেজ করব। সেম ইমেজটা আপলোড করব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আমি ছবিটা আপলোড করব এবং দিস ইমেজ প্রোডাক্ট ইমেজ ফর দিস রিভিউ পোস্ট, এইটা রিভিউ পোস্টের প্রোডাক্ট ইমেজ, মেক দিস প্রোডাক্ট ইমেজ এ ফিচার ইমেজ। এই প্রোডাক্ট ইমেজ দিয়ে একটা ফিচার ইমেজ তৈরি করে দেওয়ার জন্য আমি চ্যাট জিপিটিকে ডিরেকশন দিয়েছি। চ্যাট জিপিটি এটার উপরে একটা ইমেজ বানিয়ে দেবে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট ইমেজটি তৈরি হয়ে গিয়েছে। আমরা এই ইমেজটিকে ডাউনলোড করতে জাস্ট অটোটি ওপেন করব, এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। দেখেন কতটা প্রফেশনাল একটা ফিচার ইমেজ বানিয়ে দিয়েছে। আমরা কোনো কষ্ট না করে এগুলো করে নিতে পারবো, শুধু কমান্ড করাটা শিখতে হবে এবং চ্যাট জিপিটির পেইড ভার্সনটা ব্যবহার করতে হবে। তাহলে এরকম আনলিমিটেড ছবি আপলোড, আনলিমিটেড ছবি ক্রিয়েট, আনলিমিটেড ছবি ডাউনলোড সকল কিছু করতে পারবেন। চলে আসবো আমাদের ট্রাফিক সোর্স অ্যাড থাম্বনেইল। তার আগে এই মূল টাইটেলটিকে একটু কপি করব। এই অ্যাড থাম্বনেইল বাটনে ক্লিক করব, আপলোড ইমেজে ক্লিক করব। যে ইমেজটা এই মুহূর্তে তৈরি করেছি সেটার একটু রিনেম করব। এটাকে টেক্সট করে কেটে দেবো এবং এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব। তাহলে আমরা যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছি সেই ছবিটা এখানে চলে আসবে। অলরেডি দেখেন। এর পরবর্তী ধাপ হচ্ছে অ্যাড এ কন্টেন্ট ট্যাগ। কন্টেন্ট হচ্ছে এটা, এই অনুযায়ী আপনাকে ট্যাগ দিতে হবে সিমিলার নাম রেখে। তার জন্য আমরা চ্যাট জিপিটি চলে আসবো এবং চ্যাট জিপিটিকে এটা বলে দেবো প্লিজ রাইট অ্যাড কাউন্ট ট্যাগ। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাগ, এই ট্যাগ, এই ট্যাগ গুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে এই প্রত্যেকটা ট্যাগকে কপি করব। এখান থেকে একটি একটি করে ট্যাগ কপি করুন। আপনার টপিক সোর্সে চলে আসুন, ট্যাগ অপশনে ক্লিক করুন, এখান থেকে সার্চ ট্যাগে ক্লিক করুন এবং আপনার ট্যাগটি এখানে জাস্ট পেস্ট করুন। অটোমেটিক থাকলে সার্চে আসবে। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে এইভাবে হয়তো আপনার জন্য সার্চ
বারসে আসবে না, তখন আপনার ক্রিয়েট কন্টেন্ট ট্যাগ জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন, সেভ ট্যাগে ক্লিক করবেন, দেখবেন আপনার সেই ট্যাগটি এখানে চলে এসেছে। জাস্ট এখান থেকে এই ট্যাগটিকে সিলেক্ট করে দেবেন এবং আপনার কৃত ট্যাগগুলো এখান থেকে কপি করবেন এবং এর একটা ট্যাগ ক্রিয়েট করে দেবেন। দেন আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারলেন প্রথম অংশের কাজ এইটা, এটা। এবার আর একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে একটা প্রম্পট দেখতে পাচ্ছেন। এই প্রম্পট ব্যবহার করে যে কোনো আর্টিকেলের হিউম্যানাইজ করা যায়, যে কোনো আর্টিকেলের রিডেবিলিটি বৃদ্ধি করা যায় এবং এই ফরম্যাটের উপরে এই মুহূর্তে মাথায় এখানে একটা কিছু তথ্য দেখতে পাচ্ছেন। এই তথ্যের উপরে ভিত্তি করে কিছু কিছু পার্ট লিখতে হবে। এখন সেটা অ্যামাজন প্রোডাক্ট হতে পারে, সেটা অরিয়াল প্লাস জেবিজু যে কোনো প্রোডাক্ট হতে পারে। আপনি এই পার্টটা ব্যবহার করে যে কোনো পার্ট বাই পার্ট লিখতে পারবেন। এটা কিছু কিছু অংশে আপনার জন্য লিখতে হবে। সাপোজ আমরা সাধারণত বলি যে সবকিছু এআই দিয়ে লিখলে হবে না, কিছু তথ্য আপনার নিজের থাকতে হবে। এখন এই নিজের তথ্য কি থাকবে সেটাও আপনি লিখতে পারেন না, সেটাও আপনি এআই এর কাছ থেকে লিখে নেবেন। কি করে লিখে নিতে পারেন? এই যে ফরম্যাটটা, জাস্ট এটাকে একটু কপি করব। এখান থেকে আমরা 200 ওয়ার্ডের ইন্ট্রোডাকশন লিখতে, ইন্ট্রোডাকশন অন দিস টপিক, কোন টপিকের উপরে এবং প্রোডাক্ট রিভিউর নামটা, আমাদের আজকের প্রোডাক্ট হচ্ছে রাদার বুক এআই এবং সেটি এখানেই পেস্ট করে দেব। এরপরে ইন্ট্রোডাকশন অন দিস টপিক, কোন টপিকের উপরে আমরা যে প্রোডাক্টটা প্রমোশন করছি তার সেলস পেজ বের করব। আর এটি হচ্ছে তার সেলস পেজ কোন বিষয়, এই যে প্রথম থেকে শুরু করে এই যে লাস্ট এই পর্যন্ত, এটাকে টোটালটা কপি করব। আমরা এখানে একটাবার পেস্ট করব এবং এটাকে কপি করে জাস্ট এই যে অন দিস টপিক, এই টপিকের মধ্যখানে এখানে বসিয়ে দেবো। টোটাল পার্টটিকে এখান থেকে কপি করব। আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো এবং এখানে এটাকে পেস্ট করে কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। চ্যাট জিপিটি আমি কি লিখতে বলেছি সেই হিসেবের উপর ভিত্তি করে সুন্দর করে আমাকে এই 200 ওয়ার্ডের আর একটা পার্ট লিখে দিচ্ছে, যেটা আমি ব্যবহার করবো আজকের এই রিভিউ আর্টিকেলের বিহেভ যে টপিক সোর্সটা আপনাদের কাজ করে দেখাচ্ছি। এখানে এই যে হোয়াট ইজ দিস প্রোডাক্ট বা ইন্ট্রোডাকশনটা লেখা হয়নি, এই যে ইন্ট্রোডাকশনটা এখন আমি লিখছি, এটাই হচ্ছে নিজের কাজ। সবসময় কিন্তু অনেকেই বলে যে কপি পেস্ট করলে হবে না, আপনার নিজের কিছু ইনফরমেশন থাকা লাগবে। তো আপনার নিজের ইনফরমেশনটা আপনি টোটালি লিখতে পারেন না, আপনি এইভাবে লিখে নিতে পারবেন। চ্যাটজিপিটি এর লিখে দেয়া তথ্যটি জাস্ট এখান থেকে হুবহু কপি করব, webfx.com এ আসবো। এই webfx এ আসার পরে আমরা এটার একটু রিডেবিলিটি চেক করব, দেন কি পরিমাণ ভালো রিডেবিলিটি রয়েছে, 60 প্লাস থাকার কথা। এই একই জিনিসটা যদি আমরা কুইল বোর্ডের মাধ্যমে এআই ডিটেক্ট করে দেখি যে আসলে কত পার্সেন্ট এআই রয়েছে, এটা সাধারণত 100% দেখেন, তাহলে আমাদের লেখাটা এখানে পেস্ট করে দেবো এবং কিবোর্ড থেকে শিফট প্লাস এন্টার দিয়ে একটু নিচে আসবো এবং আমরা যে প্রম্পটির কথা বলছি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন, আমরা এই টোটাল প্রম্পটিকে এখান থেকে কপি করব। টোটাল প্রম্পটি এখান থেকে কপি করব এবং চ্যাট জিপিটিতে চলে এসে প্রম্পটটা এখানে জাস্ট পেস্ট করব এবং কিবোর্ড থেকে এন্টার বাটনটা ক্লিক করব। আপনারা দেখেছিলেন আগের এই লেখাটার স্কোর ছিল 71% এবং 96% হিউম্যান। দেন এর পরবর্তী চ্যাট জিপিটির কাছ থেকে আবার আমরা লিখে নেওয়ার চেষ্টা করছি, আমরা ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। দেখেন 71 থেকে 85% গ্রিন সিগন্যাল, যেটা যে কোনো ধরনের ব্লগ পোস্টে করার জন্য উপযুক্ত। একই সাথে আমরা এটাকে যদি এআই ডিটেক্টর বা কোনো কিছুতে চেক করে দেখি, তাহলে এখানে কন্টিনিউ বাটন, এটাকে পেস্ট করে দিয়ে চেক করে দেখতে পারবো। এই পার্টটা আমরা ফার্স্ট এই যে ইন্ট্রোডাকশনের ইন্ট্রো পার্টটা, জাস্ট এটাকে এখানে টোটাল কেটে দেবো এবং ওই পার্টটাই এখানে পেস্ট করে দেবো। এইভাবে হোয়াট ইজ দিস প্রোডাক্ট এটা আপনারা লিখে নিতে পারেন। বেশ কয়েকটি পার্ট একটু টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাফিলিয়েট লিংক দেওয়ার জন্য জাস্ট এই লাস্টে এখানে লিখতে পারেন মোর অ্যাবাউট দিস প্রোডাক্ট। কথাটা লেখার পরে আপনার যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক, সেই অ্যাফিলিয়েট লিংকটা কিন্তু আপনি অবশ্যই সংগ্রহ করবেন মানচাই থেকে। অরিয়াল প্লাস অ্যাকাউন্টে আসবেন, আপনি আপনার অ্যাফিলিয়েট লিংকটা সংগ্রহ করবেন এবং সেই লিংকটা ব্যবহার করবেন আপনার টপিক সোর্সে। জাস্ট টোটাল লেখাটিকে ব্লক করবেন, এখানে লিংক এমবেডে ক্লিক করবেন, এখানে তথ্যটি দেবেন এবং টিক মার্কে ক্লিক করবেন। দেন এখানে আপনার এটা লিংক এমবেড হয়ে যাবে। এইভাবে বেশ কয়েকটি জায়গায় আপনি লিংক এমবেড করে দিতে পারেন। বন্ধুরা, ভিডিও মাঝে আপনাদেরকে একটু বিরক্ত করব, যদি রাইট ওয়েতে এই ধরনের অ্যাফিলিয়েট কিংবা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার একটি কোর্স আছে, আপনি জয়েন করতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, কাজ শেখা থেকে শুরু করে ইনকাম। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। আপনার প্রয়োজনীয় সমস্যাটির সমাধান করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। এছাড়াও সরাসরি আমার কাছে ফোন করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। চলে আসুন আপনার ট্রাফিকের নেক্সট স্টেপের কাজে। আপনার মোটামুটি সকল কাজ শেষ, রেখে জাস্ট নেক্সট স্টেপে করবেন। আপনার সামনে অডিয়েন্স বলে একটা পার্টস চলে আসবে, ঠিক আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আপনি যদি এই যে আপগ্রেড টু সি প্ল্যান তাদের প্ল্যানটি দেখেন, তাহলে এই যে প্ল্যানে আপনি তাদের অধিক ট্রাফিক পেতে বা আরো কি কি সার্ভিস দেন এইটার, সেটি আপনি সাধারণত যদি বলা হয় এই সাইটটার ট্রাফিক অ্যান্ড 1 বিলিয়ন ট্রাফিক, যা ইউনাইটেড স্টেটে 44%, কানাডায় আমাদের টপ টায়ার যে কান্ট্রি গুলো প্রয়োজন সবগুলো রয়েছে। আপনি যদি এদের পেইড প্ল্যানটা ইউজ করেন এবং
সেটা হচ্ছে $50 $49 পার মান্থ। এই পার মান্থ $49 ব্যবহার করলে আপনি এই ধরনের তাদের সর্বোচ্চ ট্রাফিক গুলো আপনি পেতে পারবেন। দেন এখান থেকে নেক্সট স্টেপ, এরপরে এই মুহূর্তে এখানে আর কোনো কাজ নেই। আর টোটালটা দেখবেন টাইটেল, সাবটাইটেল, প্রিভিউ টাইটেল, সোশ্যাল মিডিয়া লিংক, অ্যাডভান্স, জাস্ট আবার নেক্সট বাটন। ওয়েব কেমন দেখতে হয়েছে, আপনার ইউআরএলটা কেমন হয়েছে, এখান থেকে অ্যাডভান্স ইমেল, ক্যাপশন যদি অন্য কিছু দেওয়ার প্রয়োজন মনে করেন, দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে করেন আপনি আপনার মতো করে দিতে পারেন। দেন এখান থেকে আবার জাস্ট রিভিউ, আপনি রিভিউতে ক্লিক করলে টোটাল ব্লগ পোস্টের সকল আপনার সামনে চলে আসবে। শিডিউলে ক্লিক করবেন। এরপরে আপনি শুধু শিডিউল করে রাখতে চাইলে এখান থেকে শিডিউল করে রাখবেন এবং পাবলিশ করতে চাইলে জাস্ট এই পাবলিশ বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট সাকসেসফুলি পাবলিশড। আমি এটাকে পোস্ট করে ফেললাম। দেন এরপরে আপনার স্ক্রিনের এই যে দেখতেই পাচ্ছেন একে একে ধাপে ধাপে প্রতিনিয়ত আপনি যে কোনো প্রোডাক্ট এভাবে প্রমোশন করতে থাকলে সঠিকভাবে তারা তাদের ফ্রি ট্রাফিকের কাছে পৌঁছে দেবে। দেন সেখান থেকে আপনি পাবেন আপনার কাঙ্ক্ষিত এই ধরনের প্রোডাক্ট ট্রাফিক এবং যা থেকে সেলসের সম্ভাবনা অলওয়েজ থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।